গত 18 এপ্রিল কৃষ্ণনগরে যে একটি মন্দিরে অগ্নিকাণ্ড ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণনগর গ্রামের একটি মন্দিরে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে সেখানে 4 জন শ্রমিককে গুরুতর আহত করা হয়, তার মধ্যে 2 জন শ্রমিক মারা যায়। সে বিষয়টা আপনারা জানেন এবং সেই বিষয়ে আমরা যথাযথ মামলা নেই। বাগার বাজার পার হয়ে তার আরো সামনে পর্যন্ত প্রায় 10 থেকে 12 কিলো জায়গায় সকাল 10টা থেকে বিকেল 3:30-4টা পর্যন্ত ব্যাপক মানববন্ধন সহ সহিংসতার ঘটনা ঘটে। কোন ধরনের যদি কারো প্রশ্ন থাকতো, কোনো মতামত থাকতো, সেটা আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারতো, কিন্তু সেটা না করে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো একটা অবস্থা তৈরি করে সারা দিন এখানে আপনারা জানেন যশোর, মাগুরা সহ বিভিন্ন রোডের জেলার এই মেইন রোড হচ্ছে এটা হাইওয়ে রোড। এই রোডে নারী পুরুষ সহ সকল যাত্রীদেরকে সারাদিন এই রোদের ভিতরে সবাইকে গাড়ি অবরুদ্ধ করে রেখে রাস্তাতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে বড় বড় গাছের গুড়ি রাস্তার উপর ফেলে রেখে এই মধুখালী থেকে বাগমাটের এই পর্যন্ত প্রায় 6-7টি স্থানে তারা রাস্তা অবরুদ্ধ করে পুলিশকে ব্যাপক হারে তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং অনেক পুলিশ আহত হয়। পুলিশ সকাল থেকে অসম্ভব ধৈর্য সহকারে সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য চেষ্টা করে এবং আপনারা সবাই অনেকেই দেখছেন বিষয়টা। আমাদের গায়ে ইট পড়ছে, আমাদের লোক আহত হয়েছে, গাড়িতে ইট মারছে, গাড়ি ভেঙে গেছে, আমার গাড়ি পর্যন্ত ভেঙে যায়, আমার গাড়ি গ্লাস ভেঙে গেছে, আমার অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি ভেঙে গেছে। তারপরেও আমরা কোনো মানুষ যাতে হতাহত না হয় আমরা যতটুকু ধৈর্য ধারণ করা সম্ভব ততটুকু প্রফেশনালি ধৈর্য ধারণ করে সকল বিষয়গুলোতে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি এবং রাস্তার উপর থেকে এই অবস্ট্রাকশন গুলা, গাড়ি এই গাছের গুড়ি, তারপরে এই যে গাড়ি বন্ধ করে রাখা, ইট দিয়ে রাস্তা বন্ধ করে রাখা, বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে রাখা, শুধু রাখেই নাই, রেখে তারা পাশে দাঁড়িয়ে শত শত লোক স্লোগান দিয়েছে বিভিন্ন রকম, তারপরে তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এটা আমি মনে করি এইটার সাথে আজকের যে ঘটনা ঘটিয়েছে সেটার সাথে যে কারণ দেখে তারা এই ঘটনা ঘটিয়েছে এর সাথে কোন রকমের পজিটিভ যোগসূত্র নাই এবং এটা অবশ্যই তাদের বিশেষ কোন স্বার্থ উদ্ধারের জন্য, বিশেষ কোনো কিছু তারা প্রাপ্তির জন্যই কোন বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে বলে আমি মনে করি এবং আমি এই ঘটনা এই কাজের জন্য আমি তাদের প্রতি নিন্দাও জানাই। তারা মানুষকে কষ্ট দিয়েছে, দেশের সম্পত্তি নষ্ট করছে, এটা অবশ্যই নিন্দনীয় একটা কাজ করছে এবং এই জন্য যথাযথ প্রয়োজনে আমি আইনগত ব্যবস্থা নিয়ে থাকবো, তাদের এই অপরাধকে আইনের আওতায় অবশ্যই আমরা আনবো।